হে গাইজ, আজকে আমি বাণিজ্য মেলা যাচ্ছি আর এখন কিন্তু ঢুকে পড়ব। আর জায়গাটা হচ্ছে সরকারি মেডিকেলের পাশে, রহনপুর সরকারি মেডিকেলের পাশে, ডান পাশে বাণিজ্য মেলা। আর গাইজ আমি এখন ঢুকে পড়লাম। তো যাই হোক, 4টার পর ঢুকলাম, মানুষ কম আছে, তো আস্তে আস্তে কিন্তু মানুষ বাড়বে। আর স্পেশালি শুক্রবারে মানুষ আসবে অনেক, এটা আমার জানা আছে। কিন্তু আমি আজ দেখার জন্য, ভিডিও করার জন্য চলে এসেছি। আর মন চাইছিল যে ঘুরে আসাই লাগবে বাণিজ্য মেলা, কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেল যাওয়া হয় না। এটা মনে হচ্ছে, মানে অনেক দিন না, 4-5 দিন। অনেক দিন মনে হয় যে জিনিসে না যাই, সেই জিনিসে অনেক দিন মনে হয়। আমি যেখানে না যাই ওটা অনেক দিন মনে হয়। আর এগুলো ছোট্ট বাচ্চাদের খেলনা। আর এখানে হচ্ছে তোমার বিস্কুট বিক্রি হচ্ছে, পাঁপড় বিক্রি হচ্ছে, মানে সব ছোট অ্যান্ড বড়োদের খাবার আছে। আর এগুলো হচ্ছে, ওরে আল্লাহ, কত সুন্দর সুন্দর জিনিস, অনেক অনেক সুন্দর সুন্দর। ও বাহ, বিউটিফুল শপ আছে। তারপর হচ্ছে তোমার এখানে আচার বিক্রি হয় মনে হয়, আচার, হ্যাঁ এখানে আচার। তো যাই হোক, আচার কিন্তু অনেক অনেক কি সুন্দর। অ্যান্ড বেশি না, 50 টাকার নিতে হবে, মানে হাইস্ট কম সবচেয়ে 50 টাকার, এটাই হচ্ছে দাম। তো ফিজিক্যালি 1 মাস থাকবে আমাদের এই বাণিজ্য মেলা। তোমরা এসে ঘুরে যাবা রহনপুর অ্যান্ড সরকারি মেডিকেলের ডান পাশে, আমি বলে দিলাম। তো যাই হোক, চলো আমাদের একটু, ওরে লেবুর আচার, আমের আচার, বাহ, সব যতগুলা ফল আছে সবই আচার, মানে সব বিভিন্ন ধরনের আচার। আর এখানে কি হচ্ছে, আল্লাহ, এখানে হচ্ছে তোমার কি এগুলো, ও মেশিন দিয়ে সব কিছু করে। আর এখানে হচ্ছে তোমার ওই যে বিড়ির ধোঁয়া, না বিড়ির ধোঁয়া, ওর মানে বিড়ির ধোঁয়ার মতো ওইগুলো কাপে ভরা থাকে। তারপরে স্পেশাল এখানে 30 টাকা করে, কি প্রত্যেক পিস 30 টাকা, তুমি যেটাই নাও 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। ওরে আল্লাহ, এগুলো সব মেয়েদের, ছোট ছেলেদের, বড় মেয়েদের, খালাদের, মামিদের, সবার, বুঝছো? তো যাই হোক, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কালেকশন, জাস্ট ওয়াও। নিতে পারলেই হবে, টাকা থাকলে নিতে পারলেই হবে, বেশি না। 1000 টাকা বাইন্ধে নিয়ে আসবা, উড়াধুরা জিনিস কিনবা, বুঝছো? আমি জানা মতে আমার এগুলো মানে অসাধারণ, মানে নিজের চোখে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। তো যাই হোক, আর এখানে হচ্ছে হোটেল আছে, বাহ, হোটেলে ভালো কিছু বিক্রি হয় না, মানে জাস্ট ফুচকাই। আর চলো আমরা একটু ভিতরে ঢুকে তোমাদের দেখাই। এই যে দেখো, স্পেশালি অনেক বড় জায়গাটা। অ্যান্ড এই দেখো, এটা হচ্ছে ফুচকার দোকান। আর এখানে হচ্ছে খেলনাপাতি বিক্রি হয়, এই যে এই দোকানে খেলনাপাতি। আর সবাই কিন্তু বা কেনাকাটি করছে, কে ভিডিও করতেছে। তাই আমার কাছে একটা সুন্দর লাগছিল, সব কিছু কিন্তু অনেক অনেক সুন্দর। আর হাতে দিতে পারছিলাম, মানে হাতে ছুঁতে পারছিলাম। এই পুতুলগুলো অনেক কিউট অ্যান্ড অনেক সুন্দর। যাই হোক, একটা গার্লফ্রেন্ড থাকলে অথবা নিজের বউ অথবা নিজের মাকে গিফট করা যাবে, এরকম একটা আশা নিয়েছিলাম। তো নিব, কিছুদিনের ভিতরে আবার আসবো আমরা, নিব। জাস্ট অসাধারণ পুতুলগুলাও, ওহ বাহ, অনেক অনেক সুন্দর। অ্যান্ড ব্যাগগুলোও কিন্তু জাস্ট ওয়াও, মানে এগুলো ব্যাগ কিন্তু স্পেশালি কি, মানে মেলাতে দেখা যাচ্ছে এটাই অনেক কিছু। অ্যান্ড চুড়ি আছে, চুড়ির দামও অল্প। অ্যান্ড চুড়িগুলাও ওহ বাহ, ফাইন লাগছিলাম, দেখতে অনেক সুন্দর, লাগতেও সুন্দর, পরতে জানি না কেমন লাগে, আমি তো চুড়ি পরি নাই, কীভাবে বুঝবো। একবার ট্রাই করে দেখবো, তোমাদের মাঝে শেয়ারও করবো। অ্যান্ড আহারে, এত সুন্দর সুন্দর জিনিস, কি বলবো, নিজের বউ না থাকলে এখানে দেখাই হবে। তো যাই হোক, প্যারানাই চিল, আমি তোমাদেরকে ভিডিও করা দেখাই তো মজা বাবা। অ্যান্ড ভিডিওতে একটা জিনিস খুব ভালো লাগতেছিলো, ভিডিওতে আমার কালারফুল হচ্ছিল না, তারপরও যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি সুন্দর করার। অ্যান্ড দেখো, ওই যে দেখো আয়নাগুলো কিন্তু অনেক সুন্দর। অ্যান্ড এই দেখো, আয়না বেশি সুন্দর লাগছিলো আমাকে জানা মতে। অ্যান্ড এই দেখো ছেলেদের, মানে ছেলে অথবা মেয়ে উভয় কিন্তু খেলনা জিনিস কিন্তু ওখানে বেশি আছে, মানে মন চাইলে যেটা ইচ্ছা সেটা নিতে পারবা। অল্প দাম, 100, 150 অ্যান্ড 200, অল্প দাম। এগুলোগুলো কিনতে গেলে কিন্তু তোমরা মেন বাজারে 200, 300, 400 উপরে নিবে, আর এখানে কিন্তু অল্প দাম। আর এগুলো হচ্ছে 50 টাকা, 50 টাকা, মোট শুধু 50। দেখো কত সুন্দর সুন্দর, মানে ঢাকনাগালা অ্যান্ড ছুরি, কেঁচি, আয়না, তারপর হচ্ছে চামচ, আরও অনেক কিছু আছে, চিরুনি। অ্যান্ড সব কিছু কিন্তু 50 আর 150, 60 টাকা, সরি 50 টাকা না, 60 টাকা। অ্যান্ড ও ভাই, অসাধারণ, এগুলো কিন্তু স্পেশালি দেওয়ালে মারতে হয়। আর সব মানে যত জীবনে যা আছে সব কিছুই এই মেলাতে হাজির, এটা 100% শিওর। অ্যান্ড আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছিলো এই মেলাটা ঘোরা,
মতো আর মজা নাই। এটাই হচ্ছে মজা, ঘোরাটাই মজা, দেখার থেকে ঘোরাই মজা। কিনলে তো তুমি কি বলবা, কিনে ওর পাবা না, এত পরিমাণ মেলাতে জিনিসপত্র এনেছে যেটা কল্পনার বাইরে। এই 120 টাকা পণ্য, এগুলো হচ্ছে 120 টাকা, যেটা নিবা তুমি 120 টাকা, 120 টাকা, শুধু 120 টাকা। তো আর আমার ভিডিওটা যারা দেখতেছো যেখান থেকে অবশ্যই একটা কমেন্ট করিও, আর আসতে চাইলে আমার এই ভিডিওর কমেন্ট করিও, আমি ইনশাআল্লাহ ঠিকানাটা দিয়ে দিব। আর না আসতে চাইলে তো একটা কমেন্ট করতে পারো যে ভিডিওটা কেমন হয়েছে। আর স্পেশালি এই চামচগুলো জানো আমাকে অনেক সুন্দর লাগছে, আসলে সোনার মতো চকচক করতেছিল। দাম বেশি না, 100 টাকা দাম, 100 টাকা। তো যাই হোক, আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না গাইস, কি বলে, অনেক অনেক এই মানে বিভিন্ন রকমের চামচ থাকে স্টাইলিং, ওগুলো পাচ্ছি না। তো যাই হোক, কী বলবো। আর এখান থেকে এই রকম মামা কিন্তু অনেক অনেক খেলনাপাতি বের করছে। একজন ভাই, আমাদের ছোট্ট ভাই, খেলনাপাতি কিনে চলে গেল। অ্যান্ড আমি একটা জিনিস ভাবছি, মাল এত পরিমাণ মাল আছে, 1 মাসের ভিতরে মনে হয় শেষ করতে পারে। যদি যারা কেনাকাটি করে তারা কিন্তু দ্রুত শেষ করে দিতে পারবে। আর যারা কেনাকাটি করে না, শুধু দেখার জন্য আসছে, তাদের দরকার নাই ভাই, তারা খালি দেখে চলে যাবা। অনেক সুন্দর সুন্দর ছেলেদের পোশাক আছে, ছোট, আমাদের না, বড়দের না, ছোট্টদের 10 থেকে 12 বছর বয়সের এগুলো ছেলেদের মানে গেঞ্জি আছে, প্যান্ট আছে, আরও বিভিন্ন ধরনের কি ছোট্ট প্যান্ট আছে মেয়েদের। যাই হোক, আর এখানে মেয়েদের পোশাক আছে, হিজাব আছে, এগুলো হচ্ছে মেয়েদের গাঞ্জি, বুঝছো, গাঞ্জি আছে, হিজাব আছে, তারপর হচ্ছে ছোট্ট কীগুলো বলে পায়জামা আছে। অ্যান্ড এই যে দেখো জামা পায়জামা, এখানে হচ্ছে খাবার তৈরি করছে। ওহ, আমাদের বড় ভাই খাবার তৈরি করছে। যাই হোক, এই মেশিনটা ঘুরবে আর এখান থেকে মানে সব কিছু কেটে মেশিনে হাত দিলেই ঠান্ডার মতো একটা আবহাওয়া আসছে, হাত দিলেই জমাট লেগে যাবে এই মেশিনে। আর অসাধারণ। আম ফের কোথা থেকে পেলো? যাক, আম, লেবু, তরমুজ সব কিছুই আছে। তরমুজ নাই মনে হয়, তরমুজ নাই, যেটা লাগে বিভিন্ন ধরনের খাবার আছে, পেঁপে। তো যাই হোক, তারপর দেখি অনেক অনেক মানুষ কিন্তু জমে গেছে। তারপর দেখি এক সুন্দরী রূপসী আপাকে দেখলাম, বাহ, বোরকা পরেছিল সামনে। অ্যান্ড ওরে আল্লাহ, এই আমাদের ছোট্ট ছেলেটা, মানে আমাদের ছোট্ট ভাইটা কি করছে, ওখান দিয়ে উঠলো, এখান দিয়ে নেমে গেল। মজা, আরে মজা। এই বড় হয়েতে ঝামেলা মনে হয়, বড় হয়েতে এগুলো তুলতে পারছি না। ছোট থাকলে কত সুন্দর উঠে যেতাম। আর মিস করছি। যাই হোক, ছোট ভাই তুমি খেলো, আমরা তোমাকে দেখি। আর কি বলবো, আমাদের তো শখের বয়স পার হয়ে গেছে, আর শখ নাই, বুঝছো। তো যাই হোক, তোমার জিনিসটা দেখার পর আমার খুব ভালো লাগলো যে আমি যদি এই বয়সে থাকতাম তো কত মজা করতাম। আমার চোখে বের কি ধুলাবালি পড়িয়েছে, এর জন্য ঝামেলা। তো যাই হোক, সামনে থেকে ভিডিও করাটা আমার উচিত না, ভালো লাগে না নিজেকে দেখে। একটা হচ্ছে ধুলা পড়ে যায় চোখে, আর নিজের ইচ্ছা মতন ভিডিও করি ক্যামেরা ধরে। আর ভাইয়ের হাসি তো অনেক, মাশাল্লাহ, কিউট। আহারে ভাই, কতবার উঠছে, ওয়াহ, ড্রিম, এটা ড্রিম, আমার স্বপ্ন। তো যাই হোক, এই জিনিসটা অসাধারণ। এটা ফুলিয়েছে, গ্যাস দিয়ে ফুলিয়েছে। অ্যান্ড এদিকে কি ট্রেন, এটা ট্রেন তো দেখলা, এই ট্রেনটা চলে, মানে ভালোই চলছে, মানে মানুষ উঠতেছে অনেক। তাও মানে এখানে যা আছে সব কিছু কিন্তু চলছে। আর এই যে নৌকাটা আছে না, এই নৌকাটা, আরে হাসি রে ভাই, তোমার হাসি দেখে মারাত্মক। আমাদের ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার, বুঝছো। তো যাই হোক, তাদের দেখার পর আমি অনেক বেশি খুশি, কারণ তাদের সাথে আমার দেখা হয়েছে, এটাই তো অনেক কিছু শুক্রিয়া, আমি অনেক শুক্রিয়া করলাম। যাই হোক, আর আমাদের ক্লাসমেট, ভাই বন্ধু সবাই দেখছি ঘুরতে চলে এসেছে, বাহ। আমি যেদিন এসেছি সেদিনকে সবার সাথে অনেকজনের সাথে দেখা হয়েছে। আবার ড্রোন উড়ালছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর সাকিব ভাই, চাই চিনি না, সবাই চিনে না, আমিও চিনতাম না, চিনেছি ফেসবুক থেকেই। তারপর আজকে দেখছি আবার আমাদের সাথে দেখা হয়ে গেছে, কপাল ভাই, প্রথম দিনই এসে দেখা হয়ে গেছে, আমার প্রথম দিন এটা আসা। আর ওরে আল্লাহ, মাগরিব হয়ে গেছে, অ্যান্ড মানুষ কিন্তু আস্তে আস্তে অনেক বাড়তেছে, ওদিকে চলে গেছে। আবার কেউ ড্রোন উড়াতেছে, আবার কেউ ভিডিও করতেছে, আবার কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসেছে। আমি এক অসহায় ছেলে ভিডিও করতেছি। অ্যান্ড এই জিনিসটা আমাকে অনেক ভালো লাগতেছিল যে একদিকে উঠতেছে একদিকে নামতেছে, আর অনেক গেলাই মানে 7-8টা মতো ছেলে পেলে মজা করতেছে এখানে। তখন একজন উঠতেছিল, এখন 7-8টা, আর এটা গ্যাস দিয়ে ফুলিয়ে রেখেছে, অনেক সুন্দর। গ্যাস পড়ে গেলে কিন্তু সব শেষ, গ্যাস পড়ে গেলে তো সব শেষ, মানে জাস্ট নর্মাল হয়ে যাবে বেলুনের মতো। তো যাই হোক, আমাদের সামনে যে ভাইটা আছে, ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, অ্যান্ড ভাইয়ের ক্যামেরার ভিতরে কিন্তু আমিও ঢুকে পড়েছি, মানে ভিডিওর ভিতরে। ভাইয়ের কিন্তু ফেসবুক পেজ আছে, ওই লিঙ্ক দিয়ে দিব, ইনশাল্লাহ ফলোটা করে দিবা, বুঝছো। ভাই কিন্তু ভালো মনের মানুষ। আর এখানে কিন্তু আমি ঢুকতে পারতাম,
কারণ হচ্ছে 50 টাকা নেবে। আর এখন বড় হয়ে গেছি না, এখন ঢেকে লাভ আছে, খ্যাপা কবে সবাই, পাগলা কবে, এর জন্য কি ঢুকি নাই, ঢুকবও না। জাস্ট দেখে নিলাম ভাইদের, ছোট ভাইগুলা কিন্তু অনেক মজা করতেছে, মানে কি বলবো, ওদের মজা দেখে আমার মজা লাগতেছিল। ভাই বলতেছিলাম একটা ডিগবাজি গেলা খাও, তো একটা খাইছে, তো ভালো লাগলো না ডিগবাজিটা দেখতে। আর মাগরিবের সময় স্পেশালি লাইটগুলো পড়তেছে, অনেক সুন্দর লাগতেছে। মাগরিবের সময় দৃশ্যটা অসাধারণ, আর হচ্ছে লাইট পড়তেছে আরও বেশি সুন্দর লাগতেছে। তো ছেলেপিলাগুলো কিন্তু এখনও খেলতেছে, এরা খাস্তাই না মনে হয়। তো যাই হোক, খেলো, বেশি করে খেলো। আমার ড্রিম ছিল যে ছোট থাকলে উঠতাম, বড় হয়ে গেছি, এখন আর ওঠার স্বপ্ন নাই। তো যাই হোক guys, আজকের ভিডিও এ পর্যন্তই। দোয়া করবেন নিজেরা যেন ভালো থাকেন, আর অন্যকে ভালো রাখার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আর হচ্ছে আপনার যত্ন কেউ নেবে না, নিজে যত্ন নেবেন, নিজে ভালো থাকবেন, নিজে সুস্থ থাকবেন, দোয়া করবেন নিজে যেন ভালো থাকতে পারেন। আল্লাহ হাফেজ।